ঢাকার কামরাঙ্গীরচর পূর্বে সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিল। 2014 সালে কামরাঙ্গীরচরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 55, 56 ও 57 নম্বর ওয়ার্ড নিয়ে কামরাঙ্গীরচর গঠিত। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে কামরাঙ্গীরচরবাসীর জীবনযাত্রার মান উন্নত হয়, বাড়ে সাক্ষরতার হারও। জমিজমার দাম বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিকভাবে সচ্ছল হয় স্থানীয়রা। সরকারি উদ্যোগে নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয় বিভিন্ন রাস্তাঘাট, ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। তবে এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে কামরাঙ্গীরচরবাসী। কোম্পানিঘাট ব্রিজ কামরাঙ্গীরচরের প্রবেশপথগুলোর মধ্যে অন্যতম একটি প্রবেশপথ। স্কুলের কোমলমতি শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে কামরাঙ্গীরচরে যাতায়াত করে। কিন্তু রাস্তার বেহাল দশা, রাস্তার দুপাশে ময়লার ভাগাড়, আর এই ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হলেও এটি দিয়ে মানুষ ও গাড়ি যাতায়াত করছে। পুরান ঢাকা থেকে কামরাঙ্গীরচরে প্রবেশ করার 4টি প্রবেশপথ রয়েছে: লোহার ব্রিজ, দুরানি ব্রিজ, সেকশন ব্রিজ এবং এই কোম্পানিঘাট ব্রিজ। তবে সবচেয়ে বেহাল দশা এই কোম্পানিঘাট ব্রিজের। একে তো জরাজীর্ণ, সরু এবং ভাঙা ব্রিজ, ঢালাই খসে গেছে, রড বেরিয়ে গেছে, তার পাশে আবার ময়লার ভাগাড়। দুর্গন্ধের কারণে এখান দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবুও বাধ্য হয়ে প্রতিনিয়ত মানুষ এখান দিয়ে যাতায়াত করছে। এখানে রয়েছে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা, এছাড়াও রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় ময়লার দুর্গন্ধ আপনাকে স্বাগত জানিয়ে বলবে আপনি কামরাঙ্গীরচরে প্রবেশ করেছেন। এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন এমন কিছু লোকের সাথে কথা হয় দৈনিক জনবাণীর। পথচারীরা বলেন, এখান দিয়ে পানিগুলো দূষিত, পানিতে সবাই ময়লা ফালায়, এখানে পানি দূষণ হয় এবং মাটি দূষণ হয়। এর ফলে যাতায়াত করতে এখানে খুবই গন্ধ বলে, বাজে গন্ধ বলে, এর জন্য মানুষেরও খুবই সমস্যা হয়। এগুলো রোধ করা উচিত, এগুলোকে বন্ধ করা উচিত, কারণ এই জায়গাতে অনেক গন্ধ বলে, এই জায়গাটা মানে পুরো দূষিত করে ফেলেছে, ময়লা ফেলে ফেলে। কোম্পানির সবচেয়ে বেশি সমস্যা হলো আমাদের যে ময়লা আবর্জনা, এটা যাতায়াতের জন্য অনেক সমস্যা হতে চায়। ব্রিজটাও অনেক দুর্বল, যে কোনো মুহূর্তে সমস্যার সম্মুখীন হতে পারে, যে কোনো ধরনের একটা বড় দুর্ঘটনাও হতে পারে। এখান থেকে যাতায়াত নাই, পুরো সাইডে যাতায়াত ধরার মতো কোনো কিছুই নেই। আর সবচেয়ে বেশি করে ময়লাগুলো অপসারণ করতে পারলে মনে হয় যে এদিকে লোকজনেরও সবার সুবিধা। এই ব্রিজ দিয়ে নিয়মিত গাড়ি চালায় এমন কিছু গাড়ি চালকের সাথেও কথা হয় দৈনিক জনবাণীর। তারা বলেন, রিক্স ওঠাটা, যাত্রী নিয়ে ওঠার সময় অনেক রিক্স হয়, তারপরেও এখন চলাচল করতে হয়, কিছু করার নেই। এখন আমাদের এই ব্রিজটা যদি ভেঙে যদি আবার নতুন করে একটা ব্রিজ করে দিতে আমাদের জন্য তো সুবিধা হবে, যাত্রীর জন্য সুবিধা হবে, আমাদের গাড়ি চালাইতে সুবিধা হবে। এটা অনেকদিন যাবত, প্রায় অনেক বছর, এটা তো অনেক পুরনো ব্রিজ। এখন এটা করবে কিনা এটা কোনো গ্যারান্টি তো দেখতেছি না, এখন তোর কোনো উদ্যোগ দেখতেছি না। ঠিক আছে, এটা এরকম করে রাখছে প্রায় অনেক বছর যাবো। যাত্রীর অসুবিধা, জনগণের অসুবিধা তো চলাফেরা করার জন্য, ভাঙ্গার জন্য গাড়ির সমস্যা হয়। কত সময় গাড়ি উল্টা খালে বেরিয়ে যেতে পারছে, গাড়ি পরে না কিন্তু সমস্যা হয়, যানজট হয়, লেগে যায়, আটকে যায়, গাড়ি আটকে যায়, যানজট হয়ে যায়, ওজন্য অনেক যানজট হয়ে যায়। পড়ছেও একবার, অনেক আগে পড়ছে আর কি, এটা অনেক আগে পড়ছে এই ভাঙ্গার জন্য। এখন পর্যন্ত এটার কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। ব্রিজটি সংস্কার ও পুনর্নির্মাণ করা হবে কিনা তা জানতে চেয়ে যোগাযোগ করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 56 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সাথে। তিনি বলেন, আমরা জনপ্রতিনিধি যদি নয়, এলাকার নাগরিক হিসেবে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে আমরা প্রস্তাব রাখছিলাম যে আমাদের এই পশ্চিম রসুলপুর মেটাডোর মসজিদ সংলগ্ন যে কোম্পানিঘাট বলে ওই এলাকায় যে আমাদের একটা ব্রিজ রয়েছে, আগে ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় ব্রিজটা নির্মিত হয়েছিল, প্রায় অনেকদিন হয়ে গেছে। তো বর্তমানে এই ব্রিজটা চলাচলে প্রায় অনুপযোগী। তো এটা ঝুঁকির মধ্য দিয়ে এখান থেকে মানুষ যানবাহন চলাচল করে। আমরা সিটি কর্পোরেশনের প্রকৌশলী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছিলাম, তাদেরকে বলেছিলাম যে এই ব্রিজটা দ্রুত নতুন নির্মাণ করার জন্য। সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের বুড়িগঙ্গার আদি চ্যানেল খালটা রয়েছে, এটা উদ্ধারের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। পাশাপাশি দুই পারে যে অবৈধ দখলদার ছিল সেগুলো উচ্ছেদ করে সীমানা নির্ধারণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করার পর ওনারা বলল যে আমরা আদি চ্যানেলকে সৌন্দর্য বর্ধন করবো, এখানে আমাদের দৃষ্টিনন্দন হবে। এই সৌন্দর্য এবং দৃষ্টিনন্দনের সাথে বা এখানে যে ধরনের কর্ম পরিকল্পনা আছে তার সাথে সামঞ্জস্য রেখে আদি চ্যানেলের উপর একাধিক ব্রিজ হবে। তো সেই ক্ষেত্রে অদূর ভবিষ্যতে কোম্পানিঘাট এই ছোট্ট জায়গায় সিটি কর্পোরেশন
নতুন কোনো ব্রিজ সেখানে করবে কিনা এই বিষয়টা এখনো পরিষ্কার না। তবে আমাদের সেকশন যে রসুলপুর রনি মার্কেট সংলগ্ন রসুলপুর যে আমাদের ব্রিজ আছে, এখানে একটা দৃষ্টিনন্দন ব্রিজ হবে, আর লোহার পুলের পাশে একটা ব্রিজ হবে। যেহেতু সিটি কর্পোরেশনের বহুমুখী পরিকল্পনা রয়েছে আদি চ্যানেল কেন্দ্রিক, নতুন পরিকল্পনা এবং দৃষ্টিনন্দন যে নকশা তৈরি করা হবে, ওইখানে মূলত আমাদের এই ব্রিজের ভাগ্যটা নির্ধারিত হবে যে এখানে আদৌ নতুন ব্রিজ হবে না এটা অপসারণ করা হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।